আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। কফিল ভাই, আমার ঘরে 4টা এয়ার কন্ডিশন আছে। 2টা এয়ার কন্ডিশন আমি রেগুলার চালাই। কখনো গেস্ট আসলে 3টা পর্যন্ত এয়ার কন্ডিশন আমার চালানোর দরকার হয়। আমি সোলার সিস্টেম করব না, শুধুমাত্র আইপিএসের মতো ব্যাকআপ সিস্টেম করব। তাহলে আমার কি কি লাগবে? আরেকটা হলো, যাদের অফিস আছে, বিশেষ করে স্কুল, কলেজ, অফিস, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, অফিসগুলো সাধারণত 9টা থেকে 5টা পর্যন্ত চলে। তো এদের যাদের অফিস আছে অনেকেরই কিন্তু সোলার লাগানোর মতো জায়গা থাকে না। তো অফিসগুলোতে অনেকগুলো কম্পিউটার থাকে, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা। তার সাথে থাকে কম্পিউটার থাকে, লাইট থাকে, ফ্যান থাকে, প্রিন্টার থাকে, ফটোকপি মেশিন থাকে। তো এই যাদের লোড আছে, যারা বাসা বাড়িতে সর্বোচ্চ 4টা এয়ার কন্ডিশন আছে, 2টা বা 3টা বা কখনো প্রয়োজন হলে 4টা এয়ার কন্ডিশন পর্যন্ত চালাবেন, তারা কোন সেট আপটা করবেন? তারা করবেন হলো এই সেট আপটা। এখানে আমরা ডাই আর্টিসানের 16 কিলোওয়াট অর্থাৎ 16,000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিছি, যেটা সাইকেল হচ্ছে 6,000 সাইকেল। এটার লাইফ টাইম হচ্ছে প্রায় 20 বছর। এই একটা লিথিয়াম ব্যাটারি আপনি 20 বছর ইউজ করতে পারবেন। এটার যে সেলগুলা, এটা হচ্ছে এ গ্রেডের সেল। মার্কেটে অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে। আমি বারবারই যখন লিথিয়ামের প্রসঙ্গ আসে আপনাদেরকে আমি একটা জিনিস বলি, যাদের বাংলাদেশে অফিস নাই, যাদের বাংলাদেশে নিজস্ব সার্ভিস সেন্টার নাই, যাদের মানে আফটার সেল সার্ভিস দেওয়ার মতো অবস্থা নাই, এবং সর্বোপরি হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা নন ব্র্যান্ডের কোনো লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ সে কী দিয়ে লিথিয়াম ব্যাটারি বানায় আনছে সেটা একমাত্র ওই জানে। আর আপনি যদি একটা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি কিনেন তাহলে আপনি শান্তিতে ইউজ করতে পারবেন। এই ডায়াটিসানের এই লিথিয়াম ব্যাটারিটা 16,000 ওয়াট, তার সাথে আমরা গ্রো ওয়াটের যে মেশিনটা দিছি এটা হচ্ছে 12,000 ওয়াট। অর্থাৎ আমার ব্যাটারিটা হলো 16,000 ওয়াটের আর মেশিনটা হলো 12,000 ওয়াটের। এই 12,000 ওয়াটের মেশিন এবং 16,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে অন্ততপক্ষে 3টা 1.5 টনের এয়ার কন্ডিশন আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। 3টে এয়ার কন্ডিশন চালাতে পারবেন। তো 3টে এয়ার কন্ডিশন সাধারণত ব্যাকআপ যখন চলে, কারোরই 3টে এয়ার কন্ডিশনের হয়তো বা প্রয়োজন হয় না। আপনি 2টা চালান, 3টা বা 4টা চালানোর মতো অপশান থাকলো, কিন্তু আপনি চালাবেন হলো 2টা। তার সাথে ফ্যান কয়টা আছে? ফ্যান 10টা আছে, নয় 15টাই আছে। ডুপ্লেক্স হাউস যাদের, তাদের 10 থেকে 15টা সিলিং ফ্যান থাকে। লাইট কয়টা আছে? কফিল ভাই, আমার তো ইন্টেরিয়র করা বাসা, লাইট তো অনেকগুলো আছে, প্রায় ছোট ছোট লাইট 100-র মতো আছে, কোনো সমস্যা নাই। লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, তারপরে আপনার আবার পানির মোটর আছে, আপনার আবার ওয়াশিং মেশিন আছে। আপনি এভরিথিং সব কিছু চালাইতে পারবেন আমাদের এই 12 কিলোওয়াটের মেশিন এবং 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে। আপনি যদি সোলার প্যানেলটা এই মুহূর্তে না দেন, সেক্ষেত্রে এটা আইপিএস হিসাবে কাজ করবে, অর্থাৎ কারেন্ট থেকে চার্জ করবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে। আর আপনি এটার সাথে যদি 12,000 ওয়াটের সোলার প্যানেল সহ দেন, তাহলে দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে আপনার এই জিনিসগুলো সব কিছু চলবে। এয়ার কন্ডিশনও সোলার থেকে চলবে, লাইট ফ্যানও সোলার থেকে চলবে। মানে আপনি দিনে যা চালাবেন ডাইরেক্ট সোলার থেকে চলবে, দিনে আপনার কোনো 1 টাকাও বিল আসবে না। কথাটা বুঝছেন কি না? এখন আমার অনারেবল কাস্টমাররা সবশেষে যেটা আমার কাছে জানতে চায় যে কফিল ভাই খরচ কত। এখানে আপনি যদি সোলার প্যানেল ছাড়া, সোলার প্যানেলটা আপনি দিবেন না, 12 কিলোওয়াটের মেশিন আর হচ্ছে 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, তার সাথে চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসগুলো দিয়া যদি আপনি এখানে ইনস্টল করেন, এই 12 কিলোওয়াটের সেট আপ সোলার প্যানেল ছাড়া খরচ হবে হলো আপনার প্রায় 6 লক্ষ টাকা। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনার এলাকাতে ভোল্টেজের সমস্যা আছে কিনা। ভোল্টেজের যদি লো ভোল্টেজ থাকে বা সমস্যা থাকে, এই সেট আপের সাথে অবশ্যই একটা 15 kVA ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করতে হবে। যদি আপনি 15 kVA একটা ভোল্টেজ স্টেবিলাইজার দেন, তাহলে 6,50,000 থেকে 75,000 টাকার মতো খরচ হবে এই সেট আপটা যেভাবে দেখছেন এইভাবে যদি করেন। আর এটা যদি 12 কিলোওয়াটের সোলার প্যানেল, স্ট্রাকচার, কেবল, ইনস্টলেশন কমপ্লিট আপনি ইনস্টল সহ করতে চান, আপনার খরচ হবে 12,50,000 টাকা। সোলার ছাড়াও করতে পারবেন, সোলার দিয়েও করতে পারবেন। যদি মনে করেন যে আমার এত টাকা বাজেট নাই, তাহলে আপনি 6 থেকে 6.5 লাখ টাকার ভিতরে শুধুমাত্র ব্যাকআপ সিস্টেমটা করতে পারেন। আর এর চাইতে ছোট আরেকটা সিস্টেম আছে, সেটা হলো লিথিয়াম ব্যাটারিটা 5 কিলোওয়াট,
আর মেশিনটা হলো 6 কিলোওয়াট। 5 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি আর 6000 ওয়াটের গ্রো ওয়াটের ইনভার্টার দিয়ে যদি সেট আপ করেন আপনার 2.5 লাখ টাকার মতো যাবে। 2.5 লাখ টাকা সেট আপ সহ একটু বেশি যাবে, আমি একটু হিসাব করে দিই। 6 কিলোওয়াট দিয়ে যদি করেন 2.5 লাখ টাকা, সামান্য একটু বেশি যাবে। স্টেবিলাইজারটা দিলে ওটার কস্টটা অ্যাড হবে। আর এটা যেহেতু 16 কিলো, এটাতে যাবে আপনার 6 থেকে 6.5 লাখ টাকার মতো। আর কমপ্লিট যদি সোলার সহ করেন 12.5 লাখ টাকার মতো আপনার খরচ হবে। তো যাদের 3টা এয়ার কন্ডিশন, 4টা এয়ার কন্ডিশন, পানির মোটর, হ্যাঁ, যাদের হেভি লোড আছে, আপনি চাইলে এই মেশিনের সাথে 2টা লিথিয়াম ব্যাটারি দিতে পারবেন। অর্থাৎ এখানে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া। আপনার যদি আরও বেশি ব্যাকআপ লাগে আপনি আরও একটা লিথিয়াম ব্যাটারি অ্যাড করতে পারবেন, দিতে পারবেন। আপনাদের যাদের অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট লাগবে আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনবেন। আমরা আনঅফিসিয়াল 2 নাম্বার নকল কোনো প্রোডাক্ট বিক্রি করি না, কোনো প্রোডাক্টই না। ইভেন আমাদের ব্যবসা লাইফেও করি নাই, বাকি জীবনেও ইনশাল্লাহ করবো না। এই যে সোলার প্যানেল মার্কেটে স্টিকার মাইরা মানুষ সমানে বেচতেছে, এই যে লিথিয়াম ব্যাটারি বিভিন্ন নামে বেনামে চায়না থেকে কিছু লিথিয়াম ব্যাটারি আইন না নিজস্ব নামে ব্র্যান্ডিং করে মানুষ সমানে বেচতেছে। আমরা এই ধরনের 2 নম্বর প্রোডাক্ট কখনোই সেল করি না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।